তাহলে 6-এর অঙ্কটা আমরা দেখে নিই। অঙ্কটা কি বলেছে, অঙ্কটা পড়ি প্রথমে। বলছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের আবারও একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার পরিসীমা বলা আছে 544 সেন্টিমিটার, আর বলছে সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। মানে ভূমির দৈর্ঘ্য যা হবে সমান বাহু দুটোর দৈর্ঘ্য তার 6/5 হবে। 5/6 অংশ মানে 6/5 হবে। বলছে এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আবারও ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, কিন্তু এবার বাহুগুলোর দৈর্ঘ্য সরাসরি বলে দেয়নি, বাহুগুলোর দৈর্ঘ্য বলে দিয়েছে পরিসীমার আকারে। বলছে ভূমির দৈর্ঘ্য যা সমান বাহু দুটোর দৈর্ঘ্য কী হবে তার 6/5 মানে 5/6 অংশ। তাহলে অঙ্কটা কিভাবে আমরা করব ধীরে ধীরে দেখা যাক। প্রথমে এর ভূমির দৈর্ঘ্যটা মানে বেসটা আমরা ধরে নিই, তারপরে দেখি কি করা যেতে পারে। ধরি সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য সমান বি সেন্টিমিটার, যেহেতু বলা আছে সমান বি সেন্টিমিটার ধরি, এটা কিন্তু বি। অতএব সমদ্বিবাহু ত্রিভুজটির সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য কত হবে? সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য এটা কিন্তু আমাদের বলা আছে যে সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য কত হবে, ভূমির দৈর্ঘ্য যা হবে তার 5/6 অংশ হবে। মানে 5/6 দিয়ে সেটাকে গুণ করতে হবে, মানে বি ইন্টু 5/6 সেন্টিমিটার সমান 5b/6 সেমি। তাহলে দেখো এইখান থেকে আমরা কি রিলেশন পাই। তাহলে সমান বাহু দুটো আমরা কি পেলাম, এইটাও 5b/6, এইটাও 5b/6। তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্যই আমরা পেয়ে গেলাম। এখন আমরা তো জানি যে পরিসীমা মানে কি, পরিসীমা মানে যে কোনো সমতলিক চিত্রের সব বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি। ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে পরিসীমা আমাদের বলা আছে, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে তিনটে বাহুর দৈর্ঘ্য কত, দুটো বাহু সমান, প্রথম বাহুটা কত 5b/6, আর একটা সমান বাহু ওইটাও 5b/6, আর ভূমির দৈর্ঘ্য বি। এই তিনটের দৈর্ঘ্যই পরিসীমা নয়, এই তিনটের দৈর্ঘ্যই পরিসীমা। তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে, ইকুয়েশনটা সমাধান করলে আমরা বির মান পেয়ে যাব। করা যাক। লসাগু 6, উপরে কত হবে 5b প্লাস 5b প্লাস এর নিচে কিছু নেই মানে 1 মনে করতে হবে, 1 6-এর মধ্যে 6 বাদ যাবে, 6 ইন্টু বি মানে 6b, এটা লেখার কোনো প্রয়োজন নেই, সমান 544। তাহলে সবগুলো যোগ করলে কত হবে 5 5 10 6 16b, নিচে 6 সমান 544। তাহলে বির মান কত হবে 544, ডান দিকে ছিল থাক, এই দিক থেকে 16/6 ডান দিকে চলে গেলে গুণ হয়ে 6/16 হবে। এটা আমরা জানি। 2 দিয়ে যদি কাটি 3, 2 দিয়ে যদি কাটি 8, 8 দিয়ে টোটালটাকে কেটে দিলে কত 6 8 48 থাকবে 6 64, 8 8 64। তাহলে বির মান আমরা পাবো 3 8 24, 4 হাতে 2, 3 6 18 আর 2 20। তাহলে বেস বির মান আমরা কত পেয়ে গেলাম 204। প্রত্যেকটা ভূমির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 204। তাহলে লিখি, অতএব সমদ্বিবাহু ত্রিভুজটির
ভূমির দৈর্ঘ্য বি সমান 204 সেমি। অতএব এখন সমান বাহু দুটো প্রত্যেকটা কত করে সেইটা নির্ণয় করি। সমদ্বিবাহু ত্রিভুজটির সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য কত হয়েছিল, কত ধরেছিলাম আমরা? সমান বাহু দুটির প্রত্যেকটি আমাদের ছিল 5b/6 সমান 5b/6 সেমি। বির মান বসিয়ে দিই। বির মান আমাদের কত বেরিয়েছে? 204 204/6 সেন্টিমিটার। কাটাকাটি করা যাক। 6 কতবার যাবে? 3 6 18, 2 24, 4 6 24 এত সেমি সমান গুণ করা যাক 5 গুণ 34, 4 5 20, 0 হাতে 2, 3 5 15, 16 17। তাহলে সমান বাহু দুটোর প্রত্যেকটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এইটা 170 সেন্টিমিটার, এইটাও 170 সেন্টিমিটার। তাহলে এতক্ষণ ধরে আমরা শুধুমাত্র তিনটে বাহুর দৈর্ঘ্য বের করলাম। জানতে চেয়েছে ক্ষেত্রফল। তার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তিনটে বাহুর দৈর্ঘ্য জানা থাকলেই ক্ষেত্রফল বের করা যায়। এর আগের দুটো অঙ্কে আমরা এটাই করেছি। তাহলে করে ফেলা যাক, দেখা যাক কি হয়। তাহলে পরের অংশটুকু দেখা যাক। এখানে আমরা সব বাহুগুলোর দৈর্ঘ্য বের করে নিলাম। বেস আমাদের মানে ভূমি 204 আর সমান বাহুগুলো 170 সেন্টিমিটার করে। তাহলে ক্ষেত্রফল খুব সহজেই বেরিয়ে যাবে। অতএব সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, বলো ক্ষেত্রফল সমান কি হবে? দেখো এখানে এ বি আমরা সরাসরি সূত্র সরাসরি বসিয়ে দেবো। এ বি আর লিখবো না। আমরা জানি সূত্র কি, হাফ ইন্টু বি ইন্টু √a² - b/2 এর হোল স্কোয়ার বা b²/4। তাহলে এখানে বি আমাদের 204 আর এ আমাদের 170। সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু বির মান কত? 204 সরাসরি বসাবো ইন্টু √a² মানে কত? 170² মাইনাস b/2 এর হোল স্কোয়ার মানে 204/2 এত এর হোল স্কোয়ার বর্গ সেমি। ক্যালকুলেশনটা করে ফেলা যাক। 2 দিয়ে 204কে ভাগ করলে কত হবে? 102 হবে ইন্টু এটা 170 যেমন ছিল তেমনই থাকবে এর স্কোয়ার মাইনাস 204/2 মানে 102 স্কোয়ার বর্গ সেমি। এখন এই দেখো এইখানে একটা নতুন জিনিস আমরা শিখব। এর আগের অঙ্কগুলোতে যে স্কোয়ারগুলো ছিল কোনোটায় 10 স্কোয়ার ছিল, কোনোটায় 4 স্কোয়ার ছিল, ছোট ছোট সংখ্যা যেগুলো স্কোয়ার সহজেই আমরা বের করে ফেলতে পারি। কোনো রাফ ওয়ার্ক করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু এইটাতে যদি 170-এর স্কোয়ার বের করতে যাই বা 102-এর স্কোয়ার বের করতে যাই, তাদের আবার বিয়োগ করি, সেক্ষেত্রে আমাদের বেশি সময় নষ্ট হবে আর পরীক্ষার্থে ওইটা করাও উচিত না। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা দেখো a² - b² এর ফর্মুলা ইউজ করব। a² - b² এর ফর্মুলা মনে আছে? a² - b² এর ফর্মুলা a + b * a - b। দেখো এই চ্যাপ্টারে এই সূত্রটা কিন্তু অনেকবার প্রয়োগ হবে। এর মধ্যে আরেকবার ভালো করে দেখে নাও, a² - b² এর ফর্মুলা কি? a + b * a - b।
এক্ষেত্রে এ আমরা কোনটাকে ধরবো? 170টাকে আমরা এ ধরছি আর 102টাকে বি ধরছি। তাহলে এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে আসছে না? মিলিয়ে দেখো, 170টাকে যদি এ মনে করি, 102টাকে যদি বি মনে করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে আসছে। তাহলে ফর্মুলাটা কি হবে? যদি নেক্সট লাইন করি, 102 ইন্টু এ প্লাস বি 170 যোগ 102 ইন্টু এ মাইনাস বি 170 বিয়োগ 102, আর বর্গসেমি থাকবেই, কিন্তু এটা লিখতে হবে, ডট দিলে হবে না। 102 ইন্টু 170 ইন্টু 102 যোগ করলে কত হবে? 272। 170 বিয়োগ 102 করলে হবে 68। এইখানেও দেখো আমরা বর্গমূলটা খুব ট্রিকি পদ্ধতিতে করব। কিভাবে করব? 272কে ভেঙে দেখা যাক কি হয়। 2 দিয়ে ভাঙি, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 2 এর মধ্যে একবার যাবে, 7 3 দুকানি 6 থাকবে 1 12, 6 দুকানি 12, আবারও 2 দিয়ে যাবে, 2 দিয়ে 13-এর মধ্যে কতবার যাবে? 6 দুকানি 12 থাকবে 1 16, 8 দুকানি 16। দেখো এখানে 68 চলে এসছে না? দেখো এখানেও 68 আছে। তাহলে ওইটাকে আমরা আর ভাঙবো না, ভাঙার প্রয়োজন নেই। তাহলে কিভাবে হবে? 102 ইন্টু 272, এইটাকে 2 গুণ 2 গুণ 68 লিখতে পারি। 2 গুণ 2 গুণ 68, আর এই যে একটা 68 এইখানে ছিল, এইটা কিন্তু আগেই ছিল। আর 272কে ভেঙে আমরা এই পেয়েছি। দেখো 68 গুণ 2 গুণ 2 করে দেখো 272 পাবে, যেটা আমরা ভেঙে দেখে নিলাম। তাহলে এইবার বর্গমূলটা করা খুব সহজ হয়ে যাবে। বর্গমূল কিভাবে করতে হয় আমরা জানি। রুটের মধ্যে এরকম দুটো সংখ্যা থাকলে একটা বেরিয়ে আসে, যেমন 2 দুকানি যদি 4 থাকতো, 4-এর বর্গমূল করলে 2 হতো, তাহলে শুধু 2 বেরিয়ে আসবে। আর 68 গুণ 68 থেকে একটা 68 বেরিয়ে আসবে। তাহলে এই গুণটা করে ফেলা যাক। 102 গুণ 2 মানে কত? 204। এইখানেই করি, 204 গুণ 68, 4 8 32, 2 হাতে 3, 8 0 0 3 করতে 3, 8 দুকানি 16, 6 দিয়ে যদি করি 4 6 24, মানে দু ঘরে 24 চলে আসবে যেহেতু 0, 6 দুকানি 12, যোগ করলে কত পাবো? 2, 4 আর 3 7, 6 আর 2 8, 3 1, 13,872 সমান 13,872। আর সব জায়গাগুলোতেই বর্গ সেমি কিন্তু লিখতে হবে। প্রথমে মনে না থাকলেও সমাধান করার পরে সব জায়গাগুলোতে লিখে দিতে হবে। শুধু আমাদের ক্ষেত্রফলই জানতে চেয়েছিল, তাহলে এইটাই অ্যান্সার। অঙ্কটা কিন্তু আবারও মন দিয়ে দেখে নাও, এই জায়গায় অনেক কিছু আমরা প্রয়োগ করেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা প্রয়োগ করেছি। আর এইটাও খুব ইম্পর্টেন্ট, এইটাও পরবর্তী আরও কয়েকটা অঙ্কে কিন্তু আমরা ব্যবহার করতে চলেছি। কিভাবে কতকগুলো সংখ্যার গুণ থাকলে স্বাভাবিক পদ্ধতিতে বর্গমূল না করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে খুব সহজেই বর্গমূলটা বের করে ফেলতে পারি, এই জিনিসটাও খুব কাজে লাগবে। এটা একবার দেখে নাও। 7 দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক। প্রথমে আগে প্রশ্নটা পড়ে নিই। অঙ্কটা খুবই সহজ অঙ্ক। বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে এই ধরনের একটা ত্রিভুজ, এমন ধরনের একটি ত্রিভুজ যার একটা কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, আবার একই সঙ্গে সমদ্বিবাহু মানে দুটো বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। অতিভুজটা কখনোই এদের সঙ্গে সমান হবে না। অতিভুজের দৈর্ঘ্য সবসময় এই দুটো বাহুর থেকে বড়। অতিভুজ
সবসময় ও বড় বাহু বলেই ওর নাম অতিভুজ। আচ্ছা, আর বাকি যে দুটো ভূমি আর লম্ব, এই বাহু দুটো ছোট বড় হতে পারে, আবার কখনো কখনো পরস্পরের সমানও হতে পারে। যখন পরস্পরের সমান হবে সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমি, তখন সেই ধরনের ত্রিভুজকে আমরা বলি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে দাগ দেওয়া যে দুটো বাহু, এই দুটো বাহু পরস্পরের সাথে সমান। আচ্ছা, এই ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে 12√2 সেন্টিমিটার। অতিভুজটার দৈর্ঘ্য কত? 12√2 সেন্টিমিটার। জানতে চেয়েছে কি ত্রিভুজটার ক্ষেত্রফল কত। করা যাক, অঙ্কটা খুবই সহজ অঙ্ক। প্রথমে যে ইনফরমেশনটা আমাদের দেওয়া আছে এটা আমরা লিখে নিই। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার। 12√2 সেমি। এখন অন্য যে দুটো বাহু লম্ব আর ভূমি, এদের প্রত্যেকটা তো সমান, তাই এদের মান আমরা ধরে নিই, এদের দৈর্ঘ্য ধরে নিই, ধরি প্রত্যেকটা a সেন্টিমিটার করে। যেহেতু দুটোই সমান তাই দুটোই a সেন্টিমিটার হবে। ধরি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য a সেন্টিমিটার করে ধরি, a সেন্টিমিটার। তাহলে দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা বিশেষ সূত্র জানি, এদের তিনটে বাহুর মধ্যে সম্পর্ক। সেটা কি? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তার লম্বের দৈর্ঘ্য a সেন্টিমিটার, ভূমির দৈর্ঘ্য a সেন্টিমিটার, আর অতিভুজের দৈর্ঘ্য বলা আছে 12√2 সেন্টিমিটার। তাহলে আমরা এরকম লিখতে পারি ওই রিলেশনটা থেকে। প্রশ্নানুসারে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, যেহেতু দুটোর দৈর্ঘ্য এ এ, সমান অতিভুজ স্কোয়ার। অতিভুজের দৈর্ঘ্য 12√2, অতিভুজের দৈর্ঘ্য 12√2। তাহলে 2a স্কোয়ার, দুটো স্কোয়ার, 2a স্কোয়ার সমান 12√2 এর স্কোয়ার করলে কি হবে? 12√2 স্কোয়ার মানে 12√2 পাশাপাশি দুবার গুণ, পরপর দুবার গুণ। তা 12 গুণ 12 করলে কত হবে? 12 গুণ 12 মানে 144, আর √2 গুণ √2, দুটো √2 পরপর গুণ হয়ে গেলে আবার 2 হবে, তার মানে 288। তাহলে 2a স্কোয়ার সমান যদি 288 হয়, a স্কোয়ার সমান কত? 2 এদিকে গুণ ছিল, এদিকে এসে ভাগ হয়ে যাবে, 288 ভাগ 2 মানে 144 হবে। তাহলে এর মান কত? স্কোয়ার ছিল, স্কোয়ার ডান দিকে চলে আসলে রুট ওভার হয়ে যায়। রুট ওভার যেমন ডান দিকে চলে আসলে স্কোয়ার হয়, তেমনি স্কোয়ারও ডান দিকে চলে আসলে রুট ওভার হয়ে যায়। তাহলে এর মান কত? 144 কোন সংখ্যার স্কোয়ার? মানে 144-এর রুট করলে কত হবে? 144 12 স্কোয়ার মানে 144 রুট করলে 12 হবে। তার মানে আমরা এই দুটো বাহুর মান পেয়ে গেলাম, এইটাও 12 আর এইটাও 12। এখন ক্ষেত্রফল কিভাবে বেরোবে? দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে এটা ভূমি, আর উচ্চতাটা কি হয়? লম্বটা কি হয়? লম্বটাই আসলে এই ত্রিভুজটার উচ্চতা। তাহলে এই সূত্র থেকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইটা হচ্ছে ত্রিভুজের, যে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ভূমি যে কোনো একটা ভূমি, আর সেই ভূমির সাপেক্ষে ত্রিভুজটার উচ্চতা।
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, ভূমি যেটা এই ভূমি সাপেক্ষে এর উচ্চতা হয় কি লম্বের দৈর্ঘ্যটা যা সেইটাই, যেহেতু 90 ডিগ্রি সোজাসুজি দাঁড়িয়ে আছে, তাহলে এখানে আমাদের ভূমি আর উচ্চতা কত, ভূমি মানে এ মানে 12 সেন্টিমিটার আর উচ্চতাও 12 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল সহজেই বেরিয়ে যাবে। তার আগে যেটা আমরা বের করলাম এটা একবার লিখে নিই। আমরা এ কিসের দৈর্ঘ্য ধরেছিলাম, সমান বাহু দুটোর প্রত্যেকটির দৈর্ঘ্য। অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য সমান এ সেমি, এর মান আমাদের বেরিয়েছে 12 সেমি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি মানে 12, উচ্চতা মানে সেটাও 12, কিন্তু এবার বর্গ সেমি হবে, যেহেতু ক্ষেত্রফল বর্গ লিখতে যেন ভুল না হয়, 6 12 72 বর্গ সেমি। এইটাই অ্যান্সার। 8 দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক। বলছে পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। একটা সামান্তরিকের কটি কর্ণ হয়, দুটি কর্ণ, তার মধ্যে একটা 6 সেন্টিমিটার একটা 8 সেন্টিমিটার। কর্ণ কোনগুলোকে বলে, যেমন এই সামান্তরিকটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ বিপরীত কৌণিক বিন্দুগুলো জুড়ে দিলে যে রেখাটা হয় ওটাকেই কর্ণ বলে। তা একটা সামান্তরিকের স্বাভাবিকভাবেই দুটো কর্ণ হওয়া সম্ভব, সেই দুটোর দৈর্ঘ্যই বলে দিয়েছে, একটা 6 সেন্টিমিটার একটা 8 সেন্টিমিটার। আরও একটা জিনিস বলছে কর্ণদ্বয়ের মধ্যবর্তী প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। মানে কি, কর্ণ দুটো যেখানে পরস্পরকে ক্রস করেছে সেইখানে সব কোণগুলো, যেমন এইটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই পাশেরটাও 90 ডিগ্রি, উপরেরটাও 90 ডিগ্রি, সব কোণগুলোর মানই 90 ডিগ্রি করে। এখন জানতে চাচ্ছে সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য, মানে সামান্তরিকের এই বাহুগুলোর যে দৈর্ঘ্য সেটা নির্ণয় করতে বলছে। আর সামান্তরিকটির বৈশিষ্ট্য কি, মানে সামান্তরিকটার একটা বিশেষত্ব আছে, সেইটা কি সেইটাও জানতে চেয়েছে। তাহলে দেখা যাক। তাহলে এইটা যে সামান্তরিকটা, এইটাকে আমরা একটা নাম দিয়ে একটা সামান্তরিক ধরে নিই, মনে করি ABCD সামান্তরিকটা। করা যাক অঙ্কটা। ধরি পৃথার আঁকা সামান্তরিকটি ABCD, যার কর্ণ দুটোর নাম কি, দেখো একটা AC কর্ণ আর একটা BD কর্ণ। তা বলেছে একটা 6 একটা 8, তা আমরা যেটা ছোট মানে BD এটাকে 6 সেন্টিমিটার ধরি আর AC-কে 8 সেন্টিমিটার ধরি। তাহলে পৃথার আঁকা সামান্তরিকটি ABCD, যার BD ও AC কর্ণ দুটির দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। আরও কি যেন বলেছিল, আরও বলেছে এরা যেখানে ছেদ করে তাদের 90 ডিগ্রি, তাহলে আমরা ধরে নিই ওরা ও বিন্দুতে ছেদ করে এবং কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে।
তাহলে দেখো, যদি ও বিন্দুতে ছেদ করে থাকে, আমরা ধরেছি কি বিডি কর্ণটার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, বিডির দৈর্ঘ্য 6, বিডি কর্ণটার দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয়, দেখো বিডি কর্ণটার যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে বলো তো এই যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দু থেকে বাকি অংশটুকু, মানে এই দুটো টুকরের দৈর্ঘ্য কত করে হবে? দেখো, সামান্তরিকের ক্ষেত্রে আর একটা বিশেষ ধর্ম আমরা জানি, সেটা কি? সেটা হচ্ছে সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মানে কর্ণগুলো যেইখানে যে বিন্দুতে ছেদ হয় সেই বিন্দুতে দুটো কর্ণই সমান দুটো টুকরে ভাগ হয়। যেমন বিডি কর্ণটা এই বিন্দুতে দুটো টুকরো বিও আর ওডি দুটো টুকরের দৈর্ঘ্যই সমান। তাহলে টোটালটার দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে শুধু এইটুকু 3 সেন্টিমিটার হবে। আবার একইভাবে এসি কর্ণটার এই এও টুকুর দৈর্ঘ্য এইটুকু কত? 4 সেন্টিমিটার। এও এর দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি, আর এই ত্রিভুজটার যখন একটা কোণ 90 ডিগ্রি, যেহেতু সব কোণগুলোই 90 ডিগ্রি বলে দিয়েছিল, তাহলে যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, যার দুটো বাহুর দৈর্ঘ্য আমরা অলরেডি জেনে ফেললাম। এটা একটু লিখি। অতএব সমকোণী ত্রিভুজ এ ও বি এর কোন কোন দুটো বাহুর দৈর্ঘ্য আমরা জানি, দেখি। এ ও এর দৈর্ঘ্য কত? এ ও এইটুকুর দৈর্ঘ্য কত? এসি এর অর্ধেক, এসি বাই 2। এসির মান কত? এসির মান 8/2 সেন্টিমিটার সমান 4 সেন্টিমিটার। বিওর দৈর্ঘ্য কত দেখি? বিও মানে কত? এইটুকু, ওইটুকু আবার বিডির অর্ধেক, তাহলে বিডি বাই 2, বিডির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার সমান কত হবে? সমান 3 সেন্টিমিটার হবে। তাহলে দেখো, যদি এই ত্রিভুজটার দুটো বাহুর দৈর্ঘ্য জানা থাকে, সমকোণী ত্রিভুজটার, তাহলে 3 নম্বর বাহুটার দৈর্ঘ্য বেরিয়ে যাবে কোন সূত্র থেকে? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এই সূত্রটা থেকে। এখন বলো, অতিভুজ কোনটা এই ত্রিভুজটার? লম্ব ভূমি কোনটা? সেটা তত ইম্পর্টেন্ট নয়। অতিভুজ কোনটা? অতিভুজ দেখো 90 ডিগ্রি কোণের ঠিক সামনের বাহুটা, মানে এবি বাহুটা হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ। তাহলে এইখান থেকে আমরা কি সূত্র লিখতে পারি? অতএব সমকোণী ত্রিভুজ এ ও বি থেকে পাই কি পাচ্ছি বলো? অতিভুজের নাম কি? এবি। তাহলে এবি স্কোয়ার সমান লম্ব আর ভূমি, বাকি বাহু দুটো, মানে এও আর বিও। তাহলে ওই দুটোর স্কোয়ারের যোগফল এও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার। সবগুলোর মান বসিয়ে দিই। এবির মান তো আমাদের অজানা, তাহলে এবি যেমন ছিল তেমন থাক। এওর মান আমরা কত বের করেছি? 4, তাহলে 4 স্কোয়ার। বিওর মান আমরা কত বের করেছি? 3, তাহলে বিও স্কোয়ার আছে মানে 3 স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার কত হবে? এবি স্কোয়ার সমান 4 স্কোয়ার মানে 16, 4 4 16, 3 স্কোয়ার মানে 3 3 9। তাহলে এবি স্কোয়ার সমান 16 আর 9 25। তাহলে এবির মান কত? এবির মান √25 হবে, √25 মানে 5, 5 স্কোয়ার সমান 25 হয়, তাহলে 5 5 25। তাহলে এবির মান আমাদের বেরোলো 5। এখন একটা জিনিস দেখো, যদি এই ত্রিভুজটার কথা ভাবতাম, এই ত্রিভুজটারও তো এইটার দৈর্ঘ্য 4, আবার এইটার দৈর্ঘ্য 3 হতো, তাহলে এই ত্রিভুজটা থেকে এই বাহুটা আমরা পেতাম, সেটাও তো 5ই পেতাম। কারণ 4 আর 3 যদি কোনো সমকোণী ত্রিভুজের হয় দুটো বাহু, তাহলে 3 নম্বর বাহুটা 5 হবে। তাহলে এইটার থেকেও এর বাহুটা 5 পাবো, একইভাবে এইটার থেকেও এই বাহুটাও 5 পাবো, আর এই বাহুটাও 5 সেন্টিমিটারই পাবো। অর্থাৎ এই চতুর্ভুজটার সমস্ত বাহুগুলোর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার।
অতএব এবিসিডি সামান্তরিকটির সমস্ত বাহুগুলির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এখন দেখো আরেকটা জিনিস আমাদের জানতে চেয়েছিল, সামান্তরিকটির বৈশিষ্ট্য, মানে এই সামান্তরিকটার বিশেষত্বটা কি। দেখো, যেই ধরনের সামান্তরিকের 4টে বাহুর দৈর্ঘ্যই সমান হয় তাকে আর একটা বিশেষ নাম দেওয়া হয়, সেটা হলো রম্বস। যদি চতুর্ভুজের শ্রেণীবিভাগ আমরা ভালোভাবে জেনে থাকি কত ধরনের চতুর্ভুজ হয়, তাহলে নিশ্চয়ই এটা জানি। যে ধরনের সামান্তরিকের সব বাহুগুলোর দৈর্ঘ্য একই সমান, সেই ধরনের চতুর্ভুজকে আমরা বলি, সেই ধরনের সামান্তরিককে আমরা বলি রম্বস। তাহলে এই চতুর্ভুজটাও একটা রম্বস। সুতরাং সামান্তরিকটি একটি রম্বস, এইটাই এর বৈশিষ্ট্য। অ্যান্সার। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক।